গুড আফটারনুন, চলে এলাম তোমাদের সাথে আবার একটা ইটিং শো নিয়ে। অনেক দিন করি না, তাই ভাবলাম যে আজকে একটুখানি করেই নিই। তো খাচ্ছি যখন, তখন তোমাদের সাথে গল্প করতে করতেই খাই। তো একটু অর্ডার দিয়ে খেয়েছি গো, আজকে আর ভালো লাগছিল না রান্নাবান্না করতে। প্রথম কথা, ঘর দৌড় প্রচুর ওলট পালট করেছে। 3 দিন ধরে আমার নাতনি ছিল, বুঝতেই পারছো। সারা বাড়িতে এদিক ওদিক সেদিক সব জিনিসপত্র ছড়ানো। তো সেই সব গোছানো, তারপর হচ্ছে বিছানার চাদর একটা মানে পাল্টানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছান, প্রচুর প্রচুর কাজ। তো এইসব করতে করতে আমার আর রান্না করতে ইচ্ছা হলো না। তো এমনিতেও বাজারও ছিল না সেরকম কিছু। তো ভাবলাম কি দূর, রোজ তো সেই ডাল ভাত আলু সেদ্ধ, না হলে ডিম সেদ্ধ, আর না হলে পরে অর্ডার দিয়ে দিয়েই খাই। তো চলো আজকেও সেরকম একটু অর্ডার দিয়ে দিই। তবে আজকে একটু ভাত দিইনি, জানো তো, একটু পোলাও দিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতেই খেয়ে নিই, আর সময়টাও চলে যাবে, আর খাওয়াটাও বেশ জমিয়ে খাওয়া যাবে। একা একা খেতে না, সত্যি বলছি, আমার একদম ভালো লাগে না, একদম ইচ্ছা করে না। মনটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় কি আমার মনে হয় কেউ নেই। সত্যি মনে হয় খাওয়ার সময়টা আমার এটা মনে হয়। আর যখন আমার খুব শরীর খারাপ হয়, ধরো একদম কিছু ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, বা প্রেশারটা ডাউন হয়, আমার তো একটু লো প্রেশার, তখন তো শরীরটা খারাপ খারাপ লাগে। তখন যদি মনে হয় বেশ পাশে কেউ একটু থাকতো, অ্যাটলিস্ট জল, একটু চা, একটু খাবারটা এনে দিল, তাহলে একটু বেশ শান্তি হতো। ওষুধটা একটু কেউ হাতে দিয়ে দিল, তাহলে বেশ শান্তি হতো। শুধু আমার না, এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই মনে হয়, স্বামী স্ত্রী বা যাই হোক, একটা মানুষের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা মনে হয়। তো আমারও সেটাই মনে হয় এক এক সময়, যে দূর সব ছেড়ে ছুড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাই, সত্যি বলছি। কারণ দেখো, মেয়েদের কাছে আমি যেতেই পারি, কোনো ব্যাপার না, কিন্তু মেয়েদের কাছে গিয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। ওই গেলাম 2-4 দিন থাকলাম, গল্প করলাম, খেলাম দিলাম, ঘুরলাম, চলে এলাম, ঠিক আছে। কিন্তু সারা জীবনের জন্য গিয়ে থাকা, হয়তো একটা সময় থাকতে হবে, যখন একদমই পারবো না তখন তো থাকতেই হবে। তার থেকে বাবা এখন থেকেই বৃদ্ধাশ্রমে চলে যাই, সেখানে আমাকে সারা জীবনও রেখে দেবে, খাওয়া পড়া থাকা ডাক্তার কোনো কিছুর অসুবিধা হবে না, প্লাস কিছু বন্ধু বান্ধবও পাবো যাদের সাথে সারাদিন রাত গল্পও করতে পারবো, একসাথে খেতে পারবো। এর থেকে ভালো জায়গা আমি দেখলাম আর কোথাও কিচ্ছু নেই। তো খুঁজছিলাম, জানো তো, বসে বসে যে আমাকে নেবে কিনা। তো এইসব দেখে দেখে ভাবলাম না, আগে বাবা খেয়ে নিই, তারপর নয় এসব খুঁজে মুজে দেখবো, বলে এই যে এখন বসেছি। দেখি কি এসেছে। এই যে চাটনি, হচ্ছে খাবার। বাবাই খুলতেই তো আমার সময় চলে যাবে 1 ঘন্টা, বলো তো তাই। কাচিও তো আনিনি, ওরে সর্বনাশ, সব নিচের দিকে আটকানো। দেখো, এটা এখানে শেষ, তারপর যে কোথায় শেষ কোথায় শুরু জানি না। হাতের মধ্যে আটকে যাচ্ছে। এখনো কিছু কাজ বাজ বাকি আছে, সেগুলো করবো। তো ভাবলাম খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়েছে। এত কায়দা করার কি দরকার, কন্টেনারে করে তো দিতে পারে, এইতে করে এরকম দিয়েছে কেন কে জানে। এই ফার্স্ট দেখলাম এরকম দিতে আমি। বাবা রে বাবা, এবার এইটা খুলতেই আমার জান বেরিয়ে যাবে, সহজে খুলতে চায় না। গরমটাই আটকে দেয়, তো চেপে যায়। এর মধ্যে করে খেয়ে নেবো, না এর মধ্যে করে খাবো না। বাসন্তী পোলাও আর ডিম কষা, ডিমের ঝোল, ঝোলই দিয়েছে এটা, ডিম কষা নয়, দিয়েছিলাম ডিম কষা। কি আর বলবো, সকালেও জলখাবার খাইনি, কারণ আমি না একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে আজকে। অ্যালার্জির ওষুধ খাওয়া ছিল, তাই জন্য উঠেছিলাম একটু দেরি করে। তো যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে নিলাম, কারণ এখন যদি না খাই তো এইটাকুনি থেকে যাবে, সেটা আমি রাত্রিবেলা না হবে, পেট ভরবে আর না আর খেতে পারবো। তার থেকে এখনই খেয়ে নিই। এমন কিছু না, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু একটুখানি। দেখবে আমি কতটুকু টাইম লাগে খেতে। কিশমিশ তো একটাও দেখতে পাচ্ছি না। এদের রান্নাটা খুব সুন্দর। 2টো ডিমে 2টো আলু দিতে পারত। তো যাই হোক, ভালো হয়েছে পোলাওটা।
মানে একটা কিশমিশকে, এই কিশমিশ বলছি, একটা দুটো ডিম দিয়েছে তো। তো এটা চামচও আনিনি, আমার আর ভালো লাগছে না কিছু আজকে, কি জানি। দেখবে এক একদিন সকাল থেকে না কিছু ভালো লাগে না, আমারও সেরকম হয়েছে। আমার প্রায় দিনই লাগে না যদিও। হেভি হয়েছে বিশ্বাস করো পোলাওটা। অনেকদিন ধরে পোলাও খেতে ইচ্ছা করছিল, ছোটো মেয়েকেও বলছিলাম। দারুণ বানিয়েছিল। মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল এটাকে। এখনও অনেক কাজ বাকি আছে এটার উপরে। আজকে 2 দিন ধরে কভারগুলো পড়ে আছে, লাগানো আর হচ্ছে না। তার মধ্যে আমার নাতনি ছিল, আমার ওদিকে তাকাইনি, যেরকম আছে ওরকমই থাক বলে ছেড়ে দিয়েছি। বলে ছেড়ে দিয়েছিলাম জানো। এই এখন খেয়ে দিয়ে উঠে এই কাজগুলো করবো। অনেক কাজ আছে, তোমরা দেখতেই পাবে, ভিডিও তো তোমাদের কাছে যাবে, অবশ্যই দেখতে পাবে। পোলাওটা সত্যিই খুব সুন্দর, আমার শুধু শুধু ভালো লাগে পোলাও খেতে। সত্যি বলছি, আমার খুব শুধু শুধু পোলাও খেতে ভালো লাগে। যখন একা একা খাই না, তখন সত্যিই খুব খারাপ লাগে, যেটা বলছিলাম। তখন মনে হয় কি আমার বোধহয় কেউ নেই স্বাদ খুলে, সত্যি বলছি, একদম ভালো লাগে না। সবার কথা ভীষণ মনে পড়ে। বিশেষ করে আমার বাবা এত খেতে ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো। আমার শ্বশুরমশাই দুজনে খেতেও ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো। বাপরে বাপ, আমার শাশুড়ি মা তো রেগে যেতেন অত বাজার করতো বলে। একে তো অত বড় ফ্যামিলি ছিল না আমাদের, তার সাথে আবার ওই দুপুর বেলায় বাজার করে নিয়ে চলে এলো। বাবা কী যন্ত্রণা হয়েছে বাবা। আর আমরা তো হাসতাম, চ কী করবো, আমাদের কিছু করার থাকতো না। আর আমার বাবা মানে এক এক দিন এক এক রকম, রোজ ওই ডাল ভাত চচ্চড়ি ডিমের ঝোল বা মাছের ঝোল তা না। ধরো আজকে যদি রুই মাছ হয়, পরের দিন অন্য মাছ। তো ওই দিন যদি মাছ হলো তো ডিম, এবার ডিমের ঝোল ধরো আগের 2 দিন আগে হয়তো আলু দিয়ে ডিমের ঝোল হয়েছে, পরের দিন আর সেটা না, পরের দিন পেঁয়াজ দিয়ে ঝাল। মানে একই জিনিসই রান্নাবান্না হবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট আলাদা হবে। আর প্রত্যেক সোমবার বাবা ছুটি থাকতো, আমরা বাপি বলতাম, মা বাপি। তো ওই খাসির মাংস একদম মাস্ট হবেই হবে। এখন তো বলতে গেলে খাসির মাংস খাওয়া আমি ভুলেই গেছি। গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংসের ঝোল, বড় বড় আলু হবে। আর বাবা কাকুর না কি গো দাঁতের মধ্যে পড়েছে, আর ঝোল নেবো না, ঝোল দিয়ে খুব একটা ভালো লাগছে না। মিষ্টি মিষ্টি আলু মানে ইয়ে দিয়ে খেতেই ভালো লাগছে। খুব একটা বেশি না, কোয়ান্টিটিটা খুব কমই দিয়েছে। আগে না মানে আমি একবেলা নিলে আমাকে 2 বেলা খেতে হতো, এতটা দিত। এখন দামও বেড়ে গেছে কিন্তু জিনিসটা খুব কমই দিয়েছে, কিন্তু খেতে খুবই সুন্দর, অপূর্ব। আমার ইটিং শোটা পুরো ইটিং শোয়ের মতন না, এটা কি একটা ব্লগই হয়ে যায়। গল্প করতে করতে খাচ্ছি, এটা একটা ব্লগের মতনই হয়ে যায় শেষ পর্যন্ত। যে খেতে বসে এরকম গল্প, যারা ইটিং শো করে তারা কিন্তু হয়তো গল্প করে না, তারা শুধু খায়। এই হাজার গন্ডা সাজিয়ে নিয়ে বসে এত এত খায়। তো আমি সেদিনকে বিরিয়ানি খাওয়া দেখিয়েছিলাম, একজন আমাকে কমেন্ট করেছেন যে এইসব দামি দামি খাবার খান, কত মানুষ এসে খেতে পায় না, আর এগুলো আপনারা ভিডিও করে দেখান। তাহলে কি বলবো, তাকে কি উত্তর দেওয়া উচিত?
আমি বললাম তাহলে তো ফুড ব্লগ, রান্নাবান্নার যে কুকিং চ্যানেল, এগুলো তাহলে বন্ধ করে দিতে হবে। তো ওগুলো তো মানুষ দেখছে, আমি নয় খাচ্ছি, কিন্তু যারা বানাচ্ছে তারা তো দেখাচ্ছে আমার বাড়িতে এত কিছু রান্না হচ্ছে, তাই না? মাংস রান্নাও দেখায়, মাছ রান্নাও দেখায়, বিরিয়ানি রান্নাও দেখায়, সবই দেখায়। তাহলে ওগুলো তো সব থেকে আগে ফুড ব্লগটা বন্ধ করে দেওয়া হবে। যারা ইটিং শো, যেগুলো খাওয়া দেখায়, ওগুলো খেতে তো পারে না, এডিট করাই ভিডিও, অত খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো তাদের তাহলে কী করা উচিত বলো? আমার ওইটুকুনি বিরিয়ানি খাওয়া দেখে তিনি আমাকে এই কমেন্টটা করেছেন। খাওয়া বিরিয়ানি, পোলাও কিন্তু শেষ, আর এইটুকুনি আছে। কতটুকু বলো? আমি শুধু তাকে এটাই লিখলাম যে তাহলে তো এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমার একটা বিরিয়ানি খাওয়া দেখে যদি কোনো মানুষ না খেতে পাওয়া মানুষের কষ্ট হয়, তাহলে ইটিং শো দেখে কী করবে বলো? আমাকে একটা ব্যাড কমেন্ট করতে হবে, তাই উনি করেছেন। আজকেও করবেন, হয়তো দেখবেনও নিঃসন্দেহে। ওই যিনি ফুড ব্লগের মানে খাবার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছেন, নিশ্চয়ই দেখবেন। তো খাওয়া নিয়ে না কাউকে কিছু বলতে নেই, এটুকু বলবো, খাওয়া নিয়ে বলাটা উচিত না। এক একটা ফুড ব্লগার যেভাবে খায়, খাবার দেখায়, মানে গোগ্রাসে খাওয়া, ওটা দেখানো উচিত না। ওটা খুব খারাপ যে এত খাবার একটা মানুষ খেতে পারে না, কখনো খেতে পারে না, সেইগুলো দেখায়। আর আমি তো নর্মাল একটা বিরিয়ানি নিয়ে খাচ্ছি বসে, তার সাথেও আলাদাও কোনো ডিশ ছিল না, শুধু বিরিয়ানি। তাও আমাকে এই কমেন্ট, কী বলবো বলো? তো এইটাই আজকে খেলাম, ভালো লাগছিল না রান্না করতে, তাই যেটা খেলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে মনে হয় কি বলো তো, যে অনেক রান্নাবান্না করি বসে বসে, যখন দেখি যে অন্য কারোর চ্যানেলে বেশ এত সুন্দর রান্না করেছে, মানে ব্লগে আর কি, তো এক এক সময় মনে হয় কি আজকে এটা করি, আজ কালকে ওটা করবো, পরশুটা করবো, বাজার তারপরেই মনে হয় বাজার যেতে হবে। উড়ি বাবারে, এই 5তলা থেকে নেমে লিফট নেই, এবার সেই বাজার যাও, বাজার যেতে গেলে হেঁটেও যাওয়া যায়, দিনের বেলা গেলে হেঁটে যাওয়া যায়, কিন্তু রাত্রিবেলা যেখানে আমাদের বাজার সেখানে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। তো অটোতেই যেতে হবে, এই টোটোতে যেতে হবে, টোটোতেই আসতে হবে, কারণ বাজার নিয়ে তো হেঁটে হেঁটে আসতে পারবো না। তারপর সেটা 5তলায় তোলো, বেশি বাজার করলে তো তুলতেও পারবো না। আচ্ছা, তারপর তুলে নিয়ে এসে সেগুলো দেখে দেখে খুলে খুলে ফ্রিজে ঢোকাও, যেগুলো যেগুলো, তারপরে হচ্ছে সব গুছিয়ে গাছিয়ে রাখো, তারপরে হচ্ছে কাটো, ধোও, রান্না করো, তারপরে গিয়ে 5 মিনিটের জন্য খাবো। ভাবো তো, উড়ে বাবা রে বাবা, একার পক্ষে সত্যি কষ্ট হয়। যারা একা থাকো, রান্না করো, খাওয়া দাও, তারা তো জানো কি পরিশ্রম হয়। আর সব থেকে একটা আমার মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই 5তলার উপর 72টা সিঁড়ি ওঠা নামা। আমি খুব অভ্যেস হয়ে গেছে উঠতে নামতে, কিন্তু অন্য কেউ হলে, যারা প্রথম আসবে, অনেকে তো আসতেই চায় না, হয় না বাবা তোমার ওই স্বর্গে উঠতে পারবো না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, এটা স্বাভাবিকভাবেই হয়, একটা সময়ের পর প্রায় মহিলাদেরই হয়, তো বললেও আসতে চায় না। কী করবো বলো? দেখো পাত শেষ, খাওয়া শেষ, তো সেই কারণে কাউকে যে বলবো এসো থাকো, ওই একদিনই এসে ঘুরে যাবে, সেকেন্ড টাইম বলে বলবো বাবা সমাধি তোমার বাড়িতে যেতে পারছি না, ও বৌদি তোমার বাড়িতে উঠতে পারছি না, তুমি আমার বাড়ি চলে এসো। এই জন্য আরও আমার লোকের বাড়ি যাওয়া হয়, বিশ্বাস করো। আমার বাড়িতে যদি আসতো তাহলে তো আমাকে আর সবসময় যেতে হয় না, তাই না? তো কষ্ট সৃষ্টি করে যদি একটু উঠে পড়ে, তাহলেও তো ভালো লাগে না, যে না আমার বাড়িতেও কেউ এসেছে।
কিন্তু এই 5 তলার জন্য সত্যি অনেকে আসতে পারে না। তখনই মনে হয়, আমি মেয়েকে কালকেই বলছিলাম জামাইকে, শুধু জামাইকে, যে এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে বা বিক্রি করে দিয়ে এই শ্যামনগর, ইছাপুর, এইটুকু চত্বরের মধ্যে যেখানে আমি সবাইকে চিনি, সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো। আমার বাড়িতে তো কেউ আসবে না, তারপরে আমার আরও বয়স হবে, উঠতে নামতে পারবো না, তখন কী করবো? সেই জন্য নেব। ঠিক বলিনি বলো? কী করবো আমি? তো চলো, আমার খাওয়া কমপ্লিট প্রায়, আর চাটনিটা খাবো। আগে খুলে নিয়ে বসতে ভালো করতাম, সেই দুটো হাতে এঁটো করতে হয় আমার, আর কি করবো? এই যে এই ঝামেলার জিনিসগুলোর জন্যে আমার খেতে ইচ্ছা করে। টিফিন বক্স, এরকম টিফিন বক্সে চাটনি, একই চাটনি দেয়, চাটনির কোনো পরিবর্তন নাই, একই চাটনি। আমার মনে হয় হাঁড়ি করে করে রাখে, গামলা করে, হাঁড়ি করে, ওটাই দিতে থাকে। আমি যখনই অর্ডার দিই তখনই এই একই চাটনি। টমেটোর কিছু থাকে না, পেস্ট একদম, কিচ্ছু নেই, থকথকে খানিকটা চাটনি। ঝাল কেন কে জানে চাটনিটা, মনে হয় শুকনো লঙ্কা দিয়েছিল, সেই ঝালটা। হ্যাঁ, খুব ঝাল, আমার ভালো লাগছে। হয়ে গেল কমপ্লিট খাওয়া দাওয়া। তো চলো, আজকে এইটুকুনি ছিল আমার ভিডিওটা, আমার ব্লগটা। তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট করো। হ্যাঁ, ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করবে যে আপনার এই খাওয়াটা আমার ভালো লাগলো না, বা আপনি এরকম করে খেতে খেতে বকেন, এটা আমার ভালো লাগলো না, বা আপনি যে ডান হাত বাঁ হাত করেন সেটাও আমার ভালো লাগলো না। বলো, যেটা লাগবে সেটাই অবশ্যই আমাকে বলবে। আমি জাস্ট খেতে খেতে গল্প করতে আসি তোমাদের সাথে, না খাওয়ার দেখাতে আসি, না কোনো ফরম্যাট মানে আলাদা হাইফাইভাবে খাই সেগুলো দেখাতে আসি। নর্মাল তোমাদের সাথে গল্প করতে, খেতে খেতে গল্প করি, আর কিচ্ছু না। তো এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো, প্রতিদিনই তো আমি খাই, তো সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর খেতে খেতেও গল্প বলা যায়, জানো তো, অনেক কিছু গল্প খাওয়ার নিয়ে, কত কত নানান রকম স্মৃতি আছে, সেই গল্পগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তো চলো, আজকের মতন টাটা।